গান শুনতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তাই তো গান প্রিয় মানুষ আমি। গতকালকে এসেছিলাম সঙ্গীত শিল্পী নিয়ে, আজও চলে এলাম না, আজকে আর একজন নয়, আজকে দুজন সঙ্গীত শিল্পীকে সাথে নিয়ে হাজির হয়ে গেলাম মিস্টার ম্যাঙ্গো তারকালাপের আজকের আয়োজনে পুরোটা সময় জুড়ে আমি তো আছি এবং আমার সঙ্গে আছেন আপনাদের পছন্দের দুজন সঙ্গীত শিল্পী। তাদের সঙ্গে কথা বলতে হলে অথবা আপনার পছন্দের গানটি এই মুহূর্তে আরও একবার নতুন করে তাদের গলায় শুনতে হলে ফোন করুন 81593555 থেকে 57 পর্যন্ত সবকটি নম্বরে। না এখানেই শেষ নয়, জানাতে পারেন আপনার মতামতগুলো SMS এর মাধ্যমে। সেক্ষেত্রে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন টি আলাপ অর্থাৎ TALAP স্পেস আপনার নাম স্পেস আপনার মতামতটি লিখে সেন্ড করে দিন 4141 এই নম্বরে। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী লিজা এবং সেই সাথে আছেন সাংবাদিক ও সঙ্গীত শিল্পী আমিরুল মোমিনিন মানিক। চলুন কথা বলা যাক আজকের দুজন অতিথির সঙ্গে এবং দুজনকে শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও। কে কেমন আছে? অনেক ভালো আছি। ভাইয়া? ভালো আছি আমিও। অনেক ভালো আছি আমিও, এবং তোমরা সবসময় ভালো থাকো সেটাও আমি চাই। আজকে যেহেতু গান নিয়ে অনেক কথা বলবো, আড্ডা তো দিব, গান তো শুনবো এবং দর্শকদেরকে দেখাবো আমি গান। তো গানের প্রসঙ্গে একটু আসি, সর্বশেষ কাজ কোনটি ভাইয়া? সর্বশেষ বের হয়েছে লেজার ভিশন থেকে ভিডিও অ্যালবাম প্রহরী। আমার সাথে গান গেয়েছেন আগুন ভাই এবং আমার বন্ধু রিঙ্কু। আমারও কয়েকটি গান আছে এখানে। আমার তিনজনের সমন্বয়ে একটি অ্যালবাম। জি, কথা এবং সুর সব আমার। বাহ, অনেক বড় দায়িত্ব, কিন্তু কথা সুর সবই হচ্ছে আপনার। আচ্ছা লিজা, একটু তোমার কাছে আসি। তোমার একটি অ্যালবাম হচ্ছে রিসেন্ট বের হয়েছে, লিজা পার্ট 1। তো এই নাম নিয়ে একটু শুনতে চাই, কেন তোমার নাম দিয়ে অ্যালবাম? আসলে নাম দিয়েই তো আসলে আমার শুরুটা, এবং নাম দিয়েই সবাই আসলে চেনে। আচ্ছা, তো আমার অ্যালবামটাও এর জন্যই আমার নাম দিয়ে করেছি, যাতে সব জায়গায় বললে লিজার অ্যালবাম, লিজা আমি পেয়ে যাবে। আচ্ছা, মানে লিজা দর্শকদের সুবিধার জন্য বেসিক্যালি এরকম করা হয়েছে, কষ্ট আর পাবে না দর্শক। লিজার অ্যালবাম লিজাই। আচ্ছা, তো একটি গান দিয়ে শুরু করি আজকে প্রোগ্রাম। লিজা থেকে শুরু করি। লিজা পার্ট 1 থেকে কোন গানটি শুনবো বলো? আমি হচ্ছে আমার খুবই পছন্দের একটি গান, মিলন ভাইয়ার কথা এবং সুর করেছে তৌসিফ ভাইয়া। গানটি শোনাচ্ছি। ভেসে যাওয়া কোনো এক স্রোতে এমন চায় তোমায় কাছে পেতে, গোধূলিরা কোনো সোনারোদে মনেরো খেয়ালে তার খেয়ালে। ভীষণ সুন্দর একজন দর্শক আছেন ফোন নিয়ে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি মিরপুর থেকে সাইদ বরকতুল্লাহ বলছি, ওই মানিকের সঙ্গে কথা বলতে। জি জি বলুন। হ্যাঁ মানিক ভাই। হ্যাঁ বরকতুল্লাহ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো লাগছে খুব আপনার অনুষ্ঠানটা। তো আপনার এই যে বাবার একটা গান আছে, বাবাকে নিয়ে যে গানটা, হ্যাঁ গানটা যদি একটু শোনান ভালো লাগবে। বিমূর্ত ছবিগুলো অবশ্যই। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবং বাবা গানের রিকোয়েস্ট আছে, বাবা গান সম্পর্কে একটু শুনি। বাবা গানটার লেখা এবং সুর আমার, গাওয়া আমার, সঙ্গীত পরিচালনা করেছেন সন্ন্যাসী। 2008 সালে প্রথম গানটি বের হয়। ওই সময় সবগুলো চ্যানেল এই গানটি প্রচার করে এবং সেটা কি বাবা দিবসে প্রচার করেছিল? বাবা দিবসে প্রচার করেছিল এবং অনেক শ্রোতা প্রিয়তা পেয়েছিল গানটা। বিমূর্ত ছবিগুলো অ্যালবাম জুড়ে আছে একজন মানুষের ইতিহাস, একজন বাবা তার সন্তানকে যেভাবে বড় করে তুলেন, গানটার মধ্যে সেই কথাগুলো, সেই এটা কি কোনো আসলে ঘটনাকে কেন্দ্র করে বা খুব কাছের কাউকে দেখে গানটি করা? হ্যাঁ অবশ্যই। আর পিছনের গল্পটা কি গানটি করার? গানটি করার পেছনে গল্প হচ্ছে যে
আমরা তো গ্রাম থেকে দূরে থাকি, আমার বাবা তো গ্রামে থাকেন, গ্রামে থাকেন। তো বাবার কথা সবসময় মনে পড়ে, মায়ের কথার পাশাপাশি। তো সেই উপলব্ধি থেকে যে বাবা যখন থাকবে না তখন আমার অনুভূতিটা কি হবে, কি হবে? সেখান থেকেই এই গানটা লেখা। মানে চমৎকার একটি কনসেপ্ট নিয়ে গানটির লেখা, শুরু করা এবং গাওয়া, এবং আমরা জানি এই গানটির মিউজিক ভিডিওটাও খুব সুন্দর। আমি চাই একটু দর্শককে দেখাতে। আচ্ছা ঠিক আছে, প্রিয় দর্শক সবাই চলুন মিলে দেখে আসি এই গানের কিছু অংশ বিশেষ। বিমূর্ত ছবিগুলো অ্যালবাম জুড়ে আছে একজন মানুষের ইতিহাস। বিমূর্ত ছবিগুলো অ্যালবাম জুড়ে আছে একজন মানুষের ইতিহাস। চশমার প্রেম খানি ঘড়ি ছড়ি পাঞ্জাবি, চশমার প্রেম খানি ঘড়ি ছড়ি পাঞ্জাবি, সব আছে তবু দীর্ঘশ্বাস। শুধু বাবানে মায়া মাখা শাসনে ছায়ানি, শুধু বাবানি বাবানি বাবানি। আরে না রে না, আরে না রে না, সারে গা। চমৎকার, গানটি শুনতে ভালো লাগছিল, দেখতেও ভালো লাগছিল। তবে একটুখানি আমি দর্শক হয়ে বলছি, মনে হচ্ছিল যে বাবা ক্যারেক্টারটাকে দাঁড় করালে বোধহয় আরো বেশি ভালো লাগতো দেখতে। কোনো এটা আসলে কনসেপ্ট কি যিনি আছে নির্মাণ নেক্সট করেছেন টাইম? তিনি হয়তো ওইভাবে চিন্তা করেছেন যে এখানে বাবা থাকবে না, শুধু শিল্পী থাকবেন, তাকে মানে একটা ভিত্তি করে সন্তানের যে করেছেন। আক্ষেপ কষ্টগুলো হ্যাঁ, সেগুলো। হ্যাঁ, আচ্ছা, সেটার উপর ভিত্তি করেই এই গানটা গানটি তৈরি করা হয়েছে। হয়েছে। এবং ভিডিও যিনি নির্মাণ করেছেন তার কনসেপ্টের উপর আচ্ছা। ভিডিও নির্মাণ করেছেন দোলন রায়, চ্যানেল 1 এর প্রযোজক ছিলেন। আচ্ছা আচ্ছা, বা চমৎকার। এবং লিজার কাছে আসি, তোমার কোনো প্ল্যান আছে মিউজিক ভিডিও নিয়ে? রিসেন্টলি আমার একটা মিউজিক ভিডিও হয়েছে, তো ওই মিউজিক ভিডিওটা বেসিক্যালি অনেক মজা করে আমরা করে ফেলছিলাম। আচ্ছা, তো ওইটা নিয়ে একটু মজা আছে যে সচরাচর যেগুলো দেখা যায় যে মিউজিক ভিডিওগুলা যে দুজন গান করছে, দুজন পাশাপাশি হেঁটে যাচ্ছে, দুজনের কাহিনী নিয়ে একটা মিউজিক ভিডিও হচ্ছে, আচ্ছা। বা একজন গান গাচ্ছে, এরকম কিছু একটা। কিন্তু আমার মিউজিক ভিডিওটা টোটালি একটু ডিফারেন্ট হয়েছে, বলতে গেলে কমার্শিয়াল প্যাটার্নের হয়েছে, খুব মজা করে করেছি। না আমি আছি, একটু একটু আছি, মডেল দিয়ে বেশি কাজ করানো হয়েছে। মানে সব সময় যেটা দেখা যায় এটা থেকে গতানুগতিক ধারার বাইরে কিছু একটা করতে এবং চেষ্টা তোমার এই করেছি। মিউজিক ভিডিওটি আমরা দেখবো, কিন্তু একটু পরে দেখবো। একজন দর্শক আছেন, ফোন নিব। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি লাকি বলছিলাম, আমি একটু মানুষের সাথে কথা বলতে চাচ্ছি। জি বলুন। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আপনাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হচ্ছে আপনি ওই যে খুদি কোকার গানটা যদি একটু শোনাতেন। কোনটা, কোন গানটা? এই যে খুদি কোকার একটা গান আছে আপনার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুদি কোকর বুলন্দ। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। গানের রিকোয়েস্ট আছে যে গানটি বলছিলেন, তো সেই গানের কি 4টি লাইন শুনবো আমরা? এটা শোনাতে পারি? শুনতেও পারি। अच्छा खुदी को कर बुलंद इतना के हो तकदीर से पहले खुद खुदा बंदे से पुसे खुद खुदा बंदे से पुसे तेरी मेहरबानी रे जकिया है खुदी को कर बुलंद इतना के हो तकदीर से पहले। চমৎকার। আচ্ছা, গান তো সাধনার বিষয়, তো রেয়াজটা কি আসলে এইভাবে করা হয়? যতদূর মনে পড়ে খুব ছোটবেলায় বাবার কাছ থেকে গান শুনে শুনে শিখেছি। আমার মনে পড়ে প্রত্যেক ভোরবেলায় বাবা
বৈঠকখানায় বসে হারমোনিয়াম বাজিয়ে গান করতেন ভাটিয়ালি পল্লীগীতি, তখন মুগ্ধ শ্রোতার মতো বসে বসে শুনতাম। সেখান থেকে শুরু। এরপর বিভিন্ন সঙ্গীত প্রতিষ্ঠানে তালিম নিয়েছি, এখনো নিচ্ছি, প্রতিনিয়ত শিখছি। এবং সঙ্গীতটা কিন্তু তাই। এবং আমি মনে করি যে সঙ্গীত হচ্ছে ফুল টাইম ওয়ার্ক, পার্ট টাইম না। যে আমি আজকে একটা অ্যালবাম হিট করার জন্য গান গাচ্ছি, অনেক নাম হলো, যশ হলো, স্টার হয়ে থেমে গেলাম, তা কিন্তু না। সঙ্গীতটা ছেড়ে দেওয়ারও কোনো বিষয় না। মানে প্রতিনিয়ত নিরন্তর বিরামহীন ভাবে চেষ্টা করে যাওয়ার নামই হচ্ছে সঙ্গীত চর্চা। চমৎকার। এবং আমি কথা শুনে মুগ্ধ, এত সুন্দর করে গুছিয়ে এত সুন্দর সুন্দর শব্দ ইউজ করে তারপর কথাগুলো বলছেন, আমি প্রচন্ড মুগ্ধ আপনার কথা শুনে। নিজের কাছে একটু আসি, তো রেওয়াজের বিষয়টা বলছিলাম, তুমি তো একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে এসছো, তো তখন যে একটা চর্চা ছিল, এখন কি সেই ধরনের চর্চা আছে বা করা হয়? ভাইয়া যেটা বললো, চর্চাটা আসলে অনেক দরকারি, এবং চর্চা না থাকলে মানে একটা জিনিস একটার পর ধাপে ধাপে গ্রাজুয়ালি হয় না আসলে। তো চর্চাটা আমার অবশ্যই করা হয়, রেয়াজটাও করা হয় প্রতিদিন, মিনিমাম ধরলেও হাফ এন আওয়ার তো রেয়াজ আমার হয়ে যায়, কিন্তু এরকম করে করি না যে সকালেই করতে হবে। সকালেই যখন সময় পাচ্ছি তখনই একটু হারমোনিয়াম নিয়ে না বসলেও একটা স্কেল ধরে একটু গলাটা একটু সাধার এটা করা হয়। এবং তোমরা যারা বলছিলে যে বাবার কাছ থেকে শুনে বাবা আমাকেই দেখতে বা ফ্যামিলির কাউকেই দেখতে, আমার খুব ইয়ে হয় যে আমার ফ্যামিলিতে কেন এরকম নেই। যারা গান গাইতে জানে, আমার খুব ইয়ে লাগে যে ওরা গান গাইতে জানে, কি সুন্দর, মানে কষ্টটাও গানের মধ্যে দিয়ে প্রকাশ, আবার আনন্দটাও কিন্তু গানের মধ্যে দিয়ে প্রকাশ। এবং এই গানে গানে আড্ডা আবারও ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আড্ডার এই পর্যায়ে নিতে হচ্ছে একটি বিরতি, খুব ছোট্ট একটি বিরতি, আমরা যাবো আর আসবো, সাথেই থাকুন।